মর্গের নিস্তব্ধতায় শুয়ে আছে স্পেনের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দরী নায়িকা আনা ফিৎসের নিথর দেহ। সবাই জানে সে মৃত, কিন্তু হাসপাতালের মর্গে কর্মরত পাও এবং তার দুই বন্ধু মিলে সেই লাশের সাথে এমন এক জঘন্য কাজে লিপ্ত হয় যা মানবতার সব সীমা ছাড়িয়ে যায়। এবং একসময় ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই চোখ মেলে তাকায় সেই মৃত মেয়েটি, এবং তার সাথে ঘটা প্রতিটি নৃশংসতা সে অনুভব করছিল। এরপর এই শান্ত মর্গ পরিণত হয় এক রক্তাক্ত রণক্ষেত্রে। নিজের সম্মান আর জীবনের বিনিময়ে আনা কি পারবে এই তিন নরপশুর থেকে প্রতিশোধ নিতে? জানতে হলে দেখুন আজকের এই রোমহর্ষক এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদের একটি হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে পাউ নামের এক যুবক হাসপাতালের মর্গে কাজ করে। তার কাজ হলো ময়নাতদন্তের জন্য আসা মৃতদেহগুলো সংগ্রহ করা এবং গুছিয়ে রাখা। পাউ এতদিন তার কাজ বেশ দায়িত্বের সাথেই করছিল, কিন্তু আজকের রাত্রি আর জীবনের সবচেয়ে অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ রাত হতে চলেছে, কারণ আজ স্পেনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী আনা ফিৎসের মৃতদেহ এই মর্গে আনা হয়েছে। আনা ফিৎসের মৃত্যু পুরো স্পেনকে নাড়িয়ে দিয়েছে। সে ছিল এক বিশ্ব সুন্দরী এবং নামী তারকা, কিন্তু গতরাতে একটি প্রাইভেট পার্টিতে বাথরুমের ভেতর আনা ফিৎসের মৃতদেহ উদ্ধার করা হয়। এত বড় একজন অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে তার ভক্তরা এবং সাধারণ মানুষ গভীর শোকাহত। আগামীকাল সকালে এই হাসপাতালেই আনার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে, আর তখনই জানা যাবে গতরাতে তার সাথে আসলে কি ঘটেছিল। পাউ যখন আনার নিথর দেহটি দেখে, সে নিজেকে সামলাতে পারে না। সে উত্তেজনার বশে আনার কিছু ছবি তুলে তার বন্ধুদের পাঠিয়ে দেয়। আনা যদিও এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তার প্রতি তার মানুষের আকর্ষণ আর উন্মাদনা একটুও কমেনি। তার ভক্তদের ভিড় এড়ানোর জন্য যে হাসপাতালে লাশটি রাখা হয়েছিল সেটির নামও গোপন রাখা হয়েছিল, কিন্তু ভাগ্যচক্রে সেই বড় অভিনেত্রীর লাশ এখন পাউয়ের সামনে পড়ে আছে। কিছুক্ষণ পর ইভান এবং জাভি নামের দুই যুবক হাসপাতালে আসে। তারা পাউয়ের বন্ধু এবং তাকে কোনো এক পার্টিতে নিয়ে যাবার জন্য এসেছে। পাউ তাদের জানায় যে তার ডিউটি রাত 12টা পর্যন্ত, তাই 1 ঘন্টা শেষ হবার আগে সে কোথাও যেতে পারবে না। এরপর পাউ ইভান আর জাভিকে হাসপাতালের পার্কিংয়ে নিয়ে যায় এবং তারা 3 জন মিলে মদ্যপান শুরু করে। নেশাগ্রস্ত ইভান আর উত্তেজনার বশে পাউ শেষ পর্যন্ত কি করবে তা নিয়ে এগিয়ে চলে এই রহস্যময় গল্প। আনা ফিটস ছিলেন স্পেনের সবচেয়ে বড় তারকা এবং অসম্ভব সুন্দরী, তাই ইভান ক্রমাগত পাউকে চাপ দিতে থাকে তাকে একবার দেখার জন্য। অবশেষে ইভানের নাছোড়বান্ধা জেদের কাছে পাউ হার মানে, তবে সে কড়া শর্ত দেয় যে এই কথা যেন কখনো কেউ জানতে না পারে। নিজের চাকরি ঝুঁকির মুখে ফেলে পাউ ইভান আর জাভিকে হাসপাতালের মর্গের ভেতরে নিয়ে যায়, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। মর্গের একটি লাশের সামনে দাঁড়িয়ে পাউ বলে, এটাই আনা ফিটসের মরদেহ। ইভান আর জাভি উত্তেজনায় কাঁপছিল, কিন্তু পাউ যখন লাশের উপর থেকে চাদর সরায়, দেখা যায় সেটি আনা নয়, বরং এক বৃদ্ধার মরদেহ। ইভান আর জাভি প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে এটি ছিল পাউয়ের একটি বিকৃত রসিকতা। বন্ধুদের অবস্থা দেখে পাউ হো হো করে হাসতে থাকে। এরপর সে পাশের আরেকটি ট্রলির দিকে এগিয়ে যায়। পাউ যখন সেই ট্রলির কাপড় সরায়, তখন দেখা যায় সেটি সত্যিই আনা ফিটস। মৃত অবস্থায়ও সে ছিল অপার্থিব সুন্দরী। আনার সেই রূপ দেখে ইভান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে আনার মৃতদেহটি দেখার নেশায় তার কাপড় সরিয়ে ফেলে এবং কুরুচিপূর্ণভাবে তাকে স্পর্শ করতে শুরু করে। জাভি এসব দেখে খুব অস্বস্তি বোধ করে এবং জানায় যে এমন আচরণ করা একদমই ঠিক নয়, কিন্তু ইভান তখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। এত বড় একজন নায়িকা তার সামনে নিথর হয়ে পড়ে আছে দেখে সে পাউকে বলে যে সে আনার সাথে জঘন্য কাজটি করতে চায়। এটি শুনে জাভি আতকে ওঠে এবং ইভানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নেশায় বুধ ইভান জাভিকেও প্রলুব্ধ করতে থাকে। সে বলে, একবার ভেবে দেখ, স্পেনের সবচেয়ে বিখ্যাত আর সুন্দরী মহিলার সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছিস। সে বেঁচে থাকুক আর মরেই থাকুক, আর ও তো মাত্র কয়েক ঘন্টা আগেই মারা গেছে। পাউ ও ইভানের কথায় সায় দেয় এবং তাকে এক বিভৎস বুদ্ধি দেয়। সে বলে যে মৃতদেহে কোনো আর্দ্রতা থাকে না, তাই লুব্রিকেন্ট হিসাবে তাদের লালা ব্যবহার করতে হবে। ইভান অবাক হয়ে পাউকে জিজ্ঞেস করে সে সব জানল কি করে। পাউ স্বীকার করে যে এর আগে সে 18 বছরের এক সুন্দরী মেয়ের মরদেহের সাথেও এমন কাজ করেছিল। ইভান তখন উত্তেজিত হয়ে বলে, আজ তাদের সামনে স্পেনের শ্রেষ্ঠ সুন্দরী, তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ইভান বারবার জাভিকে মানা করা সত্ত্বেও সে তার সিদ্ধান্তে অটল থাকে। ইভান ঠিক করে ফেলে যে আনা ফিটসের সাথে সে ওই জঘন্য কাজ করবেই। পাউও তার সাথে যোগ দেয়। জাভির কোনো কথাই তারা কানে তোলে না। এরপর তারা ড্রাগস নিতে শুরু করে। জাভিকে অন্য ঘরে পাঠিয়ে দিয়ে ইভান আনার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক হিংস্র পশুর মতো সে তার আচরণ চালিয়ে যায়। এদিকে জাভি পাউকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তারা যা করছে তা চরম অন্যায়, কিন্তু পাউ তখন নেশায় বুধ। ইভানের পর পাউয়ের পালা আসলে সেও দুষ্কর্মে লিপ্ত হয়, কিন্তু এরপরেই ঘটে সেই শিউরে ওঠার মতো ঘটনা। হঠাৎ দেখা যায় আনা ফিটস তার চোখ মেলে তাকিয়েছে। সে সবকিছু অনুভব করতে পারছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে
পড়ছিল, কিন্তু কয়েক ঘন্টা সংজ্ঞাহীন থাকার কারণে সে তার আঙুলটুকুও নাড়াতে পারছিল না। তার সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘৃণ্য কাজ সে অনুভব করছিল, কিন্তু করার কিছুই ছিল না। পাও যখন নেশায় অন্ধ হয়ে তার অপকর্ম চালাচ্ছিল, তখন হঠাৎ সে লক্ষ্য করে আনার চোখ খোলা। আনা জেগে উঠেছে। পাও এটা দেখে অতকে গিয়ে চিকে দূরে পড়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। পাও এর চিৎকার শুনে ইভান আর জাভি সেখানে দৌড়ে আসে। আনাকে জীবিত দেখে ইভান ভয়ে ঘামতে শুরু করে। সে বুঝতে পারে আনা এখন সব জানে, তার সাথে যে কাজ করা হয়েছে তা সে দেখে ফেলেছে। পাও আর ইভান ভয়ে কাঁপতে থাকে। জাভি তখন আনার সাহায্য করতে এগিয়ে আসে এবং তার গায়ে কাপড় জড়িয়ে দেয়। সে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করে এবং ডাক্তার ডাকার কথা বলে, কিন্তু ইভান তাকে আটকে দেয়। ইভান আর পাও বুঝতে পারে যে আনা যদি বাইরে গিয়ে সব বলে দেয় তবে তাদের সারা জীবন জেলের ঘানি টানতে হবে। পাও এর ভয় ছিল তার মা যদি জানতে পারে সে লাশের সাথে এমন জঘন্য কাজ করেছে তবে তার মাই শোক সহ্য করতে পারবেন না। তাই ইভান আর পাও এক বিভৎস পরিকল্পনা করে। তারা ঠিক করে আনাকে তারা সরিয়ে ফেলবে, কারণ দুনিয়ার চোখে সে তো আগে থেকেই মৃত। তাই এ কাজ করলে কেউ জানতেও পারবে না এবং তারা এই নিশ্চিত বিপদ থেকে বেঁচে যাবে। এক সময়ের সুপারস্টার অভিনেত্রী যে জীবন ফিরে পাওয়ার আশা করছিল, সে এখন তার জীবন বাঁচানোর জন্য ওই 3 পাষণ্ডের সামনে অসহায় হয়ে পড়ে। পাও আর ইভান আনাকে আবার মেরে ফেলার পরিকল্পনা করলেও জাভি তাতে সায় দেয় না। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সেই জঘন্য কাজে তাদের সাথে নেই এবং তাদের অপরাধের শাস্তি পেতেই হবে। ঠিক তখনই পাওয়ের এক সহকর্মী মর্গে একটি নতুন লাশ নিয়ে আসে। তারা দ্রুত আনার শরীর চাদর দিয়ে ঢেকে লুকিয়ে ফেলে। অসহায় আনা বাঁচার জন্য চিৎকার করতে চাইছিল, কিন্তু শরীর নিথর হয়ে থাকায় সে তার ঠোঁটটুকুও নাড়াতে পারছিল না। পাওয়ের সহকর্মী লাশটি রেখে মর্গ লক করে বাইরে চলে যায়। জাভি আবারও আনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জিদ ধরলে ইভান তাকে বাধা দেয়। তর্কের এক পর্যায়ে জাভি ইভানকে একটি ঘুষি মারে। এতে ক্ষিপ্ত হয়ে ইভান এক উন্মত্ত পশুর মতো জাভিকে পেটাতে শুরু করে। পাও ইভানকে থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। যখন ইভানের হুঁশ ফেরে তখন সে দেখে সে জাভির অবস্থা খারাপ করে ফেলেছে। জাভির মাথা ফেটে গিয়েছিল অনেকটি। বন্ধুকে এই অবস্থায় দেখে ইভান ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জাভির শরীর থেকে প্রচুর রক্ত ঝরে গিয়েছিল। আনা এই দৃশ্য দেখে শিউরে ওঠে, কারণ জাভি ছিল একমাত্র মানুষ যে তাকে সাহায্য করার চেষ্টা করছিল। পাও আর ইভান জাভিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও ধরা পড়ার ভয়ে তারা কোনো উপায় খুঁজে পায় না। তারা একটি কাপড় দিয়ে জাভির রক্ত বন্ধ করার ব্যর্থ চেষ্টা করে এবং মেঝেতে ছড়িয়ে থাকার রক্ত পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণ পর পাওয়ের আরেক বন্ধু সেখানে আসে এবং আনার ময়নাতত্ত্ব নিয়ে কথা বলতে থাকে। আনা আবারও সাহায্যের জন্য ডাকার চেষ্টা করলে ইভান তার মুখ চেপে ধরে। বন্ধুটি চলে যাওয়ার পর তারা জাভিকে হাসপাতালে নেওয়ার কথা ভাবে, কিন্তু জাভির কাছে গিয়ে তারা দেখে যে জাভি ইতিমধ্যে মারা গেছে। নিজের হাতে নিজের বন্ধুকে মেরে ফেলে ইভান পুরোপুরি ভেঙে পড়ে। আনা এই নির্মমতা দেখে কাঁদতে কাঁদতে বলে যে এর শাস্তি তাদের পেতেই হবে। ইভান এখন বুঝতে পারে সে কত বড় বিপদে পড়েছে। একদিকে লাশের সাথে জঘন্য কাজ, অন্যদিকে নিজের বন্ধুর খুন, সব মিলিয়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অপরাধ বোধ আর ভয়ের মাঝেই তারা এখন তাদের শেষ পদক্ষেপ নিতে যাচ্ছে। ইভান যখন বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, তখন সে পাওকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেয়। সে বলে জেল থেকে বাঁচতে হলে তাদের জাভির লাশ সরিয়ে ফেলতে হবে এবং আনাকেও চিরতরে শেষ করে দিতে হবে। পাও প্রচণ্ড ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইলেও ইভান তাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে মনে করিয়ে দেয় যে যদি খবর জানাজানি হয় তবে নিউজে আসবে পাও লাশের সাথে কি করেছে, আর তা শুনলে পাওয়ের মা অপমানে কি করবেন। নিরুপায় পাও অনিচ্ছা সত্ত্বেও ইভানের সাথে হাত মেলায়। অন্যদিকে আনা বুঝতে পারে এরা তাকে বাঁচতে দেবে না। সে কোনো মতে স্ট্রেচার থেকে নিচে পড়ে যায় এবং জাভির পকেট থেকে তার ফোনটি বের করে নেয়। সে নিজের বাবাকে ফোন করে সাহায্যের জন্য, কিন্তু গলার স্বর ফুটছিল না বলে সে কিছু বলতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ইভান সেখানে পৌঁছে আনার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। কল হিস্ট্রি দেখে সে বুঝে যায় যে আনা কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, যা তাদের জন্য চরম বিপদ। তারা দুজনে মিলে আনাকে অন্য একটি রুমে নিয়ে যায়। যাওয়ার সময় জাভির ফোনে একটি কল আসে। ফোনটি ছিল আনার বাবার। ইভান ফোনটি রিসিভ করলে আনা দূর থেকে চিৎকার করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু ইভান সাথে সাথে ফোন কেটে গিয়ে বলে রং নাম্বার। এরপর তারা জাভির লাশ গুম করার জন্য একটি কন্টেনার আনতে বাইরে যায়। ইভানের নির্দেশে যখন পাও আনার হাত পা বাঁধছিল, তখন আনা তাকে বোঝানোর চেষ্টা করে। আনা বলে তুমি ইভানের সাথে থেকো না, ও একজন খুনি, ও নিজের বন্ধুকে মেরে ফেলেছে, কিন্তু তুমি ওর মতো নও। পাও নিজের অপরাধ ঢাকতে বলে যে জাভির মৃত্যু একটা দুর্ঘটনা ছিল এবং ইভান তাকে ভুল পথে নিচ্ছে না। তখন আনা তাকে এক কঠিন সত্য মনে করিয়ে দেয়। জাভির মৃত্যু দুর্ঘটনা হতে পারে, কিন্তু তারা এখন যা করতে যাচ্ছে তা হবে একটি ঠান্ডা মাথার খুন। পাও যখন বাইরে গিয়েছিল তখন আনা তাকে এক ভয়ঙ্কর সত্য জানায়। সে বলে জাভির মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। সে নিজের চোখে দেখেছে ইভান কিভাবে জাভির গলা টিপে তাকে মেরে ফেলেছে।
আনা পাওকে বোঝানোর চেষ্টা করে যে ইভান একজন খুনি এবং সে পাওকেও বিপদে ফেলছে। পাও মুহূর্তের জন্য থমকে গেলেও শেষ পর্যন্ত ইভানের ওপরই ভরসা রাখে এবং আনার মুখে টেপ লাগিয়ে তাকে বেঁধে রেখে চলে যায়। কিছুক্ষণ পর পাও যখন অন্য কাজে ব্যস্ত ছিল তখন আনা অমানসিক চেষ্টা চালিয়ে নিজের বাঁধন আলগা করে ফেলে। সে স্ট্রেচার থেকে গড়িয়ে মেঝেতে পড়ে এবং হামাগুড়ি দিয়ে মর্গ থেকে বের হওয়ার চেষ্টা করে। এদিকে ইভান একটি বড় কন্টেইনার নিয়ে মর্গে ফিরে এসে দেখে আনা সেখানে নেই। সে পাওয়ের উপর প্রচণ্ড চিৎকার শুরু করে। পাও অবাক হয়ে যায় যে হাত পা বাঁধার পরেও আনা কিভাবে পালালো। অন্যদিকে আনা করিডোর দিয়ে কোনো মতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে ইভানকে দেখতে পায় যে তাকে হন্যে হয়ে খুঁজছে। আনা খুব চতুরতার সাথে একটি লিফটের ভেতর ঢুকে পড়ে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই ইভান তাকে দেখে ফেলে এবং টেনে হিচড়ে আবার মর্গের ভেতর নিয়ে আসে। এবার ইভান ক্ষিপ্ত হয়ে আনার উপর নির্যাতন শুরু করে। ইভান বুঝতে পারে আনার শরীর ধীরে ধীরে সচল হচ্ছে, তাই দেরি করলে সে পালিয়ে যাবে। সে পাওকে বলে এখনই আনাকে চিরতরে শেষ করে দিতে হবে। তখন পাও জাভি মৃত্যুর প্রসঙ্গ তোলে এবং ইভানকে অভিযুক্ত করে। ইভান খুব ধূর্ততার সাথে পাওকে ম্যানিপুলেট করে বলে আমি কেন আমার নিজের বন্ধুকে মারব, ওটা একটা দুর্ঘটনাই ছিল। সে পাওয়ের মনেই ভয় ঢুকিয়ে দেয় যে তারা এখন একই নৌকার যাত্রী। ইভান পাওয়ের হাতে একটি কাপড় দিয়ে বলে জাভিকে মারার দায় আমার ঘাড়ে এসে পড়েছে, তাই আনাকে মারার কাজটা তোমাকেই করতে হবে। তাহলে আমরা দুজন সমানভাবে ফেসে যাব এবং কেউ কাউকে ধরিয়ে দিতে পারবো না। খুনি হতে চায়নি পাও, কিন্তু ইভানের চাপে সে বাধ্য হয়। অসহায় আনা ফিটসের মুখ টিপে ধরা হয় এবং দীর্ঘক্ষণের ছটহতানির পর তার দেহটি আবার শান্ত হয়ে যায়। যে অভিনেত্রী জীবন ফিরে পেয়েছিল, কয়েক ঘন্টার ব্যবধানে লালসার শিকার হয়ে তাকে আবার মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। আনা ফিটসের নিথর দেহটি আবার স্ট্রেচারে শুইয়ে দেয়া হয়। ইভান পাওকে নির্দেশ দেয় আনার শরীর থেকে সব দাগ মুছে পরিষ্কার করে ফেলতে, আর সে নিজে বাইরে গিয়ে জাভির লাশ গুম করে আসবে। পাও বাধ্য ছেলের মতো আনার শরীর পরিষ্কার করতে শুরু করে। এদিকে ইভান জাভির দেহটি একটি ব্রিজের নিচে নালায় ফেলে দিয়ে সব প্রমাণ মুছে ফেলে। কিন্তু একটু পরেই ঘটে সেই অভাবনীয় ঘটনা। আনা ফিটস আবারও চোখ মেলে তাকায়। আমরা সবাই চমকে গেলেও পরক্ষণেই উন্মোচিত হয় এক গোপন সত্য। আসলে এটি ছিল আনা এবং পাওয়ের একটি সূক্ষ্ম পরিকল্পনা। পাও মনে মনে ইভানের উপর আস্থা হারিয়েছিল এবং আনাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী যখন ইভান আক্রমণ করবে তখন আনা মরে যাওয়ার নিখুঁত অভিনয় করবে। যেহেতু আনা স্পেনের শ্রেষ্ঠ অভিনেত্রী, তাই তার এই অভিনয় এতটা বাস্তব ছিল যে ইভান পুরোপুরি ধোঁকা খেয়ে যায়। ইভান ফিরে আসলে পাও তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। ইভান শেষবারের মতো আনার লাশের দিকে তাকায়, কিন্তু তখনও সে বুঝতে পারেনি যে আনার বুকে তখনও প্রাণস্পন্দন বাকি আছে। ইভান সব প্রমাণ নষ্ট করে লিফটের দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক যখন সে লিফটে উঠতে যাবে তখনই তার মনে পড়ে যে তার আইডি কার্ডটি মর্গের ভেতর কোথাও ফেলে এসেছে। আইডি কার্ড নিতে ইভান আবারও মর্গে ফিরে আসে। পাও তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলেও ইভান ভেতরে ঢুকে পড়ে এবং এক ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। সে দেখে আনা ফিটজের জীবিতই নয়, সে এখন নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারছে। পাওয়ের এই বিশ্বাসঘাতকতা দেখে ইভান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে চিৎকার করে পাওয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা টিপে ধরে। পাও শারীরিকভাবে ইভানের চেয়ে অনেক দুর্বল ছিল, তাই সে নিজেকে রক্ষা করতে পারছিল না। ঠিক যখন পাও মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম হয় তখনই আনা পেছন থেকে ইভানের ওপর অতর্কিত হামলা চালায়। সে একটি ধারালো কাঁচি দিয়ে ইভানের ঘাড়ির উপর সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যে ইভান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়ে। ইভানের মৃত্যু দেখে পাও হাঁপাতে হাঁপাতে আনাকে জিজ্ঞেস করে তুমি ওকে মেরে ফেললে কেন? আমরা তো এমনি এখান থেকে পালিয়ে যেতে পারতাম। কিন্তু পাও জানত না আনার মনে তখন কি প্রতিশোধের আগুন জ্বলছিল। আনা কোনো কথা না বলে সেই কাঁচিটি পাউয়ের পেটে ঢুকিয়ে দেয়। পাও যন্ত্রণায় লুটিয়ে পড়ে। আনা সেখানেই থেমে থাকেনি। সে বারবার পাউয়ের শরীরে কাঁচি দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না পাউয়ের প্রাণবায়ু নিঃশেষ হয়। যদিও পাও ইভানের মতো সরাসরি খুনি ছিল না, কিন্তু আনা ফিটজের সাথে ঘটা প্রতিটি লাঞ্ছনার জন্য পাউই ছিল ভুলহতা। সেই প্রথম আনার লাশের ছবি তুলে বন্ধুদের ডেকে এনেছিল এবং একজন মৃত মানুষের অসম্মান শুরু করেছিল। সেই অপরাধের চূড়ান্ত শাস্তি হিসেবেই আনা তাকে নিজ হাতে শেষ করে দেয়। এভাবেই স্পেনের সেই জনপ্রিয় অভিনেত্রীর জীবনের এক বিভীষিকাময় রাতের প্রতিশোধ সম্পন্ন হয়। বন্ধুরা, পাও যদিও শেষ মুহূর্তে আনাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আগের কাজগুলোর জন্য কি সেই সবজ মৃত্যুর যোগ্য ছিল, নাকি আরও শাস্তি পাওয়া উচিত ছিল তার? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।